হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে ডিরেক্ট বায়ারের জিমেইলটা খুঁজে বের করবে। আমি গত পর্বে একটা ভিডিও দিয়েছিলাম হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে কোম্পানি মেইল, একটা কোম্পানির সিইও ওনারকে টার্গেট করে তাদের কোম্পানি মেইলটা বের করবেন। আজকে আমরা দেখব হচ্ছে ওই মানে একজন সিইও বা ওনারের ডিরেক্ট জিমেইলটা কিভাবে কালেক্ট করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পান। তো একটা বায়ারের যখন আমরা জিমেইলটা কালেক্ট করব, আগে আমাদেরকে টার্গেট করতে হবে যে বায়ারটাকে খোঁজা। বায়ার বলতে হচ্ছে সাপোজ আমরা যারাই ফাইবার আপওয়ার্কে কাজ করি প্রত্যেকটা বায়ারেরই একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। ওই লিঙ্কডইন থেকে আমরা টার্গেটেড সিইও বা ওনারকে টার্গেট করে নিব যে একজন সিইও ওনার বা ডিরেক্টর এরা হচ্ছে একজন ডিসিশন মেকার, মানে একটা কোম্পানির মূল সিদ্ধান্ত কিন্তু এরাই গ্রহণ করে। তো আপনি যদি এসইও এক্সপার্ট হন, আপনি যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার হন, আপনি যেই কাজে এক্সপার্ট হন না কেন আপনাকে ওই ব্যক্তি হায়ার করবে যিনি একজন কোম্পানির সিইও, মানে তার মাধ্যমে যদি আপনি তাকে ডিরেক্ট টার্গেট করতে পারেন। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে যাব। তো আমরা গত পর্বে হচ্ছে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম। আমরা হচ্ছে এইখান থেকে ডিরেক্ট একটা বায়ারের ইনফরমেশন গুলো কালেক্ট করব। তো একটা টুলস এর মাধ্যমে আমরা খুব সহজে এই কাজটা করতে পারবো। ডিরেক্ট জিমেইলটা আমরা তার পার্সোনাল যে জিমেইলটা থাকবে ওইটাকে হচ্ছে আমরা কালেক্ট করব। তো ইমেল মার্কেটিং করে আপনারা হচ্ছে ফাইবারের বাইরে হিউজ পরিমাণে অর্ডার পেতে পারেন। তো আমরা সার্চ বারে যাই, এখানে আমরা সাপোজ সিইও বা প্রেসিডেন্ট বা ফাউন্ডার, ওনার, আমরা যে কোনো একটা কিছু লিখতে পারি। দেন হচ্ছে এখান থেকে আমরা পিপল দেখতে পাচ্ছি, আমরা পিপলে চলে যাব বা অল ফিল্টার থেকে আমরা ফিল্টারও করে নিতে পারবো। এই যে আমরা অল ফাইল এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ফিল্টার করে এখান থেকে সিলেক্ট করব পিপল। দেন হচ্ছে কানেকশন, যেমন লোকেশন আমরা চাই শুধুমাত্র ইউনাইটেড স্টেটসকে টার্গেট করব, আমরা লোকেশনটা সেট আপ করে দিব। লিডারশিপ এখান থেকে আমরা চাইলে এগুলো দিতে পারবো এবং কোম্পানি আমরা এখান থেকে চাইলে কারেন্ট কোম্পানি, মানে সে বর্তমান কোন কোম্পানিতে জব করছে, আমরা যদি এখানে একটা কোম্পানি দেখি, আমরা যদি রিয়েল এস্টেট দিই, রিয়েল এস্টেট, আমরা চাইলে রিয়েল এস্টেট দিতে পারবো বা আমরা আরেকটাও দিতে পারি মার্কেটিং এজেন্সি। মার্কেটিং ইউএস এর মার্কেটিং এজেন্সি যারা আছে, অ্যাডভার্টাইজিং সার্ভিস, মানে এই কোম্পানিগুলোকে আমরা টার্গেট করলে কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারবো এবং তাদের স্কুল, ইন্ডাস্ট্রি, সে কোন ইন্ডাস্ট্রিতে, যেমন মার্কেটিং, এই যে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে জব করে, তার প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা কি, আমরা চাইলে স্পেসিফিক এইগুলোকে টার্গেট করতে পারবো। এবং ফার্স্ট কিওয়ার্ড এবং টাইটেল, তো টাইটেলটা হচ্ছে আমরা সিইও দিই, আমরা এখান থেকে সিইও দিই এবং কোম্পানি, এবং সে এবার আমরা এখানে দিব হচ্ছে সে কোন কোম্পানিতে জব করে। এখানে আমরা যদি দিই মার্কেটিং এজেন্সি, মানে কোন কোম্পানি রিলেটেড, মার্কেটিং এজেন্সি, এবং এখানে স্পেসিফিক আমরা আরো দিতে পারবো, যেমন যেই কোম্পানিতে জব করে তাদেরকে টার্গেট করতে পারবো। দেন হচ্ছে আমরা শো রেজাল্ট। তো মার্কেটিং এজেন্সি, যতগুলো মার্কেটিং এজেন্সি দেখুন এখানে যে সিইও আছে সে দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সির একজন সিইও, মানে প্রত্যেকটা বায়ার এখানে দেখুন এরা কিন্তু লিঙ্কডইন মেম্বার। মানে কেন এইগুলো হচ্ছে আমার কাছে শো হচ্ছে না, যেহেতু আমার লিঙ্কডইনটা হচ্ছে একেবারেই নিউ, মানে আমি ব্ল্যাঙ্ক তৈরি করেছি, এই জন্য এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম শো করছে না। তো আপনারা যারা নিজেদের পার্সোনাল লিঙ্কডইন ইউজ করবেন দেখবেন এইখানে প্রত্যেকটা ব্যক্তির এই যে, যেমন আমরা একটু দেখুন প্যাট্রিক ডিক্স, আমরা এখানে তাকে দেখতে পাচ্ছি। তো যেহেতু আমার এইটা হচ্ছে, আমি আবারও বলছি, আমার এইটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট, এই জন্য প্রত্যেকটা শো করছে না, মানে আমার কানেকশন বিল্ড আপ করা হয়নি। তো সাপোজ আমরা তার অ্যাকাউন্ট দেখলাম এবং এ থেকে দেখুন প্যাট্রিক ডিকসন, এবং তার সে দেখুন সিইও, ডিজিটাল মার্কেটিং এজেন্সির একজন সিইও। তো এইখানে দেখুন আমরা তার ইনফরমেশন গুলো পেয়ে গেছি, সে তার নাম, এবং চাইলে আমরা তার সাথে কানেকশন বিল্ড আপ করে তাকে মেসেজ করতে পারবো। এবং এখান থেকে যদি আমরা কন্ট্যাক্ট ইনফোতে যাই, দেখুন
আমরা জাস্ট কন্টাক্ট ইনফোতে ক্লিক করব। এবার এখান থেকে দেখুন আমরা খুব সহজে তার ওয়েবসাইট লিংকটা পেয়ে যাচ্ছি, তার ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি খুবই সহজে। দেখুন তার টুইটার, আমরা তার লিঙ্কডইন প্রোফাইল, ওয়েবসাইট, ইমেল এবং টুইটার প্রত্যেকটা ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা তাদের মেইলগুলো কালেক্ট করব। কালেক্ট করে আমরা ইমেল মার্কেটিং, একটা মার্কেটিং প্ল্যান করব যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমি প্রতিদিন 50 কিংবা 100 জন ওনারকে টার্গেট করব। তো 100 জনকে করলে আপনি রেসপন্স আমি মনে করি 100% পাবেন। তো আমরা তার অ্যাকাউন্ট দেখলাম। আমরা যদি আরো একটা অ্যাকাউন্টে যাই, দেখি আমরা পরবর্তী পেজে যাই। আচ্ছা, এখান থেকে প্রত্যেকটা লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, কিন্তু দেখুন এখানে যদি আবার আমি এখানে যাই, দেখুন কারণ আমার হচ্ছে ওখানে সার্চ বার এখনো অ্যাক্টিভিটিটা হয়নি, যেহেতু আমি এই যে আমরা যদি তার অ্যাকাউন্টে যাই, আমার যেহেতু অ্যাকাউন্টটা এখনো পুরাতন হয়নি, এই জন্য ডেমন ফোল্ডার। আমরা যদি তার অ্যাকাউন্টে যাই, দেখি এখান থেকে দেখুন কন্টাক্ট ইনফোতে যাব, আমরা তার ওয়েবসাইট পেয়ে যাচ্ছি এবং এখানে তার ইনস্টাগ্রামটা পাওয়া যাচ্ছে, কিন্তু ইমেইলটা পাওয়া যাচ্ছে না। দেন হচ্ছে আমরা তার অ্যাকাউন্টে যাই, এখান থেকে আমরা কন্টাক্ট ইনফোতে যাই, দেখুন তার লিঙ্কডইন প্রোফাইলটা পাচ্ছি। তো এই ছিল হচ্ছে আমরা কিভাবে তার অ্যাকাউন্ট থেকে তার ইমেইল, ফোন নাম্বার, ইমেইল, দেন হচ্ছে তাদের ওয়েবসাইট, বিস্তারিত ইনফরমেশন গুলো কালেক্ট করবো জাস্ট কন্টাক্ট ইনফো থেকে। তো এইভাবে হচ্ছে একটা কোম্পানিকে আপনারা যদি ডেইলি মনে করেন 50 থেকে 100টা মেইল করেন, আমি যদি এখান থেকে দেখি সার্চ বার থেকে আমি আরো কয়েকটা নিই। আচ্ছা, এই ফলোয়ার মানে তারা হচ্ছে কানেক্ট বাটনটা অন করে নাই। আমরা একটু নিচে যাই, এখান থেকে মেইল, লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, যেহেতু আমি হচ্ছে আবারও বলছি আমার হচ্ছে এটা একেবারে নিউ লিঙ্কডইন, তো এই জন্য হচ্ছে এইগুলো লিঙ্কডইন মেম্বারশিপ হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা দেখি তার ফলো বাটন আছে, দেখি তারটা হচ্ছে ফলো বাটন গুলো, এই যে কানেকশন আছে, আমরা জাস্ট এর অ্যাকাউন্টে যাই, তার সাথে আমরা কানেকশন বিল্ড আপ করবো। তো লিঙ্ক ফেসবুকে যেটা আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বলি, আর লিঙ্কডইনে হচ্ছে এটা হচ্ছে কানেকশন বিল্ড আপ। তো এখান থেকে দেখুন আমরা কন্টাক্ট ইনফোতে ক্লিক করব। আচ্ছা, সেম তার আমরা হচ্ছে ইমেইলটা পাচ্ছি। তো যদি আমরা এই ওয়েতে কন্টাক্ট ইনফো থেকে তার মেইলটা না পাই, তার হচ্ছে বিজনেস মেইলটা আমরা যদি না পাই, আমরা ওই যে সেই লিড লেপার আমরা যে এক্সটেনশনটা ইউজ করেছিলাম, আমরা এই এক্সটেনশনের মাধ্যমে দেখুন এই এক্সটেনশন যদি আমরা ইউজ করি, আমরা কিন্তু ওই মেইলটা পেয়ে যাব। আচ্ছা, এখানে হচ্ছে এইটাও খুঁজে পাইনি, তার মানে তার ইমেইল হচ্ছে এখানে হাইড করা আছে, আমরা শো করতে পাচ্ছি না। আমরা যদি তার অ্যাকাউন্টে যাই, এখান থেকে দেখি কন্টাক্ট ইনফোর মধ্যে যদি যাই, দেখুন তার ওয়েবসাইট, টুইটার এবং লিঙ্কডইন। আমরা ওয়েবসাইটটা পেয়ে গেছি, তার টুইটার, আমরা টুইটারে তাদেরকে হচ্ছে রেসপন্স, তাদের সাথে কানেকশন বিল্ড আপ করবো। আমার হচ্ছে এখানে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। দেখুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কতভাবে একটা বায়ারের কাছে পৌঁছাতে পারেন। দেখুন টুইটারের মাধ্যমে আমরা কিন্তু এবার তাকে, সে একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওনার, মানে একজন এজেন্সির ওনারের সাথে যদি আপনি কানেকশন বিল্ড আপ করে তার সাথে কমিউনিকেশন করতে পারেন, আপনি 100% কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। বিভিন্ন ওয়ে, যেহেতু এখন ফাইবার আপওয়ার্ক হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে গেছে, একটু নতুনদের জন্য অনেক, যাই হোক হিউজ পরিমাণে একটু ডিফারেন্ট, নতুনরা হচ্ছে এখানে কাজ করতে হলে একটু অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু নতুন অবস্থায় কোনো বায়ার হচ্ছে হায়ার করতে চায় না, একটু ঝামেলা করে যে আপনার এক্সপেরিয়েন্স নাই। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ফাইবার আপওয়ার্কের বাইরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে কাজে লাগান, আপওয়ার্ক, এই লিঙ্কডইন, টুইটার, এইগুলো থেকে আপনারা হিউজ পরিমাণে বায়ার পাবেন। তো এইভাবে হচ্ছে আমরা এই বায়ারদেরকে টার্গেট করব। এভাবে প্রত্যেকটা বায়ারের ইনফরমেশন কালেক্ট করেন, করে আপনারা হচ্ছে একটা ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন করেন। এখানে হিউজ পরিমাণে আমার এখানে লিঙ্কডইন মেম্বার হচ্ছে শো হচ্ছে, যেহেতু আমার আবারও বলছি আমার অ্যাকাউন্ট হচ্ছে পুরাতন হয়নি বলে হচ্ছে এটা এখনো শো হচ্ছে না।
তো এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন কোম্পানিকে টার্গেট করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে বায়ারের পার্সোনাল জিমেইলটা কিভাবে কালেক্ট করবেন ওইটা নিয়ে আলোচনা করব। ডিরেক্ট হচ্ছে একটা ওনারের পার্সোনাল আমরা মেইলটা খুঁজে বের করব।